সে অনেক দিন আগের কথা। রূপনগর গ্রামে কুড়ে ঘরে বাস করতেন এক বৃদ্ধা মা। তার সাথে থাকত তার ছেলে রহিম এবং ছেলের বউ সুমি। সুমি ছিল খুব অহংকারী। একদিন সে বলল, কি গো শুনছ, এভাবে আর কতদিন? আমার আর ভালো লাগে না। তোমার মাকে বলবে নিজের খাবার নিজে তৈরি করতে। এই সময় শাশুড়ি হাজির হল। কি গো বৌমা, কি বলো? কি বলি, আপনাকে বলতে হবে কেন? আপনি বাড়ি থেকে বের হয়ে যান। আর শোনেন, এখন থেকে আপনার খাবার আপনি তৈরি করবেন। কোথা থেকে আনবেন, কি খাবেন, আপনারটা আপনি জানেন। কিরে বাবা, বৌমা এসব কি বলে? যা বলছি ঠিকই বলছি। আপনি এখন থেকে আলাদা খাবেন, নিজের খাবার নিজেই তৈরি করবে। আমি আর পারব না। এই কথা শুনে শাশুড়ি মাথা নিচু করে চলে গেল। তারপর থেকে রহিম এবং তার স্ত্রী সুখে শান্তিতে চলতে লাগল। আর ওইদিকে শাশুড়ি বিছানায় বসে বলতে লাগল, হাইরে জীবন, আমাকে যে একদিন এরকম একা হতে হবে আমি কল্পনাও করি নাই। শাশুড়ি না খেয়েই দিন কাটিয়ে দিল। একদিন শাশুড়ি খিদা সইতে না পেরে গ্রামের পথে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে নদীর পাড়ে আসলো। নদীর পাড়ে এসে সে দেখল একটি হরিণ। সে হরিণের পিছে হাঁটতেই হঠাৎ শাশুড়ি যা দেখল সে নিজে বিশ্বাস করতে পারছিল না। সে দেখল একটি মাটির হাঁড়ি ভর্তি সোনা। সে অবাক হয়ে গেল। আরে, এতগুলো সোনা আমি তো জীবনেও দেখি নাই। যাক, ভালোই হলো, আমি এখন এখান থেকে কিছু সোনা নিয়ে বাজার করে খেতে পারব। শাশুড়ি তার প্রয়োজন মতো সোনা নিয়ে বাজার করে বাড়িতে এসে রান্নায় লেগে গেল। আরে, ওই বুড়ি আবার বাজার করল কোথায়? সুমি তার স্বামীকে গিয়ে সব বলল। কই গো, দেখো গিয়ে তোমার মা বাজার থেকে মাছ মাংস এনে মনের সুখে রান্না করছে। এসব তুমি কি বলছ? মা টাকা পেল কোথায়? একদিন হঠাৎ রহিম অসুস্থ হয়ে পড়ল। কি গো শুনছ, ঘরে চাল ডাল সব শেষ, কিভাবে রান্না করব আর কি বা খাবো? এদিকে রহিম কোনো কথাই বলতে পারছিল না। হে আল্লাহ, এবার আমাদের কি হবে? আমরা তো না খেয়েই মারা যাব। বলতেই শাশুড়ি এসে হাজির হল। আরে, শাশুড়ি মা, আপনি? হ্যাঁ মা, আমি। নাও, টিফিন থেকে ভাত খেয়ে নাও। মা, আপনি আজ খাবার নিয়ে না আসলে আমরা না খেয়েই মারা যেতাম। না মা, এইসব কথা বলো না। রহিম এবং তার স্ত্রী সুমি তাদের ভুল বুঝতে পারল। তারা দুজনেই মা থেকে ক্ষমা চাইল। মা, আমি অনেক বড় ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন মা। আমিও, আমাকেও ক্ষমা করে দেন বাবা। তোমরা ভুল করেছ, তোমরা আর কখনো এরকম করো না, সবাই মিলেমিশে থাকবে। তারপর থেকে রহিম এবং তার স্ত্রী সুমি তাদের মাকে নিয়ে সুখে শান্তিতে চলতে লাগল।